দীর্ঘ দশকের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে সরাসরি ও পরোক্ষভাবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসল। ওমানের রাজধানী মাস্কটের উপকণ্ঠে আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়, যা প্রায় ২.৫ ঘণ্টায় স্থায়ী হয়। আলোচনার পর দুই পক্ষই জানায় আগামী ১৯ এপ্রিল আবারও বৈঠক হবে। আব্বাস আরাগচি আলোচনাকে গঠনমূলক বলেছেন। তিনি জানান, আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র ৪ দফা বার্তা বিনিময় করেছে ওমানের মধ্যস্থতায়। আলোচনার শেষে আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ কিছু সময়ের জন্য সরাসরি কথা বলেন, যা দুই দেশের মধ্যে বিরল এক মুহূর্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনা মূলত পরমাণু ইস্যু ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে কেন্দ্রীভূত ছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে আলোচনার সময় উইটকফ বলেন, আমাদের অবস্থান হল ইরানের পরমাণু কর্মসূচির অবসান চাই, তবে প্রয়োজনে আপোষের পথও খোলা। এবারের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমা ও নিষেধাজ্ঞা শিথিলকরণ। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরান ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। এখন তারা ৬০% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির কাছাকাছি। এ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক, তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন। এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে। আবার আলোচনায় বসা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতিতে নতুন সমাধানের ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির সামরিক দিক বন্ধ করার পাশাপাশি সমস্ত পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে। তারা তেহরানের মিত্রদের প্রতি সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি সীমিত করারও আহ্বান জানিয়েছে। তবে ইরান তাদের পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা ক্ষমতা কমানোর প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে বেসামরিক পরমাণু শক্তি বিকাশের অধিকার রক্ষা করছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা হবে না। ফলে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে কতটা ছাড় দিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পারে তার উপর। আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও উত্তেজনা কমানোর একটা নতুন পথ খুলে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।